একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, এই যে ইন্টারিম গভর্নমেন্ট এসেছে, তাদের লেজিটিমেসি আসলে জুলাইয়ের শহীদ আহতরা। এই বাদে তাদের আসলে লেজিটিমেসি অন্য কেউই নেই। রাজনৈতিক দলগুলো রয়েছেন, তারা আসলে স্টেক হোল্ডার, তাদের সাথে কথাবার্তা বলা হয়। কিন্তু রাজনৈতিক দলগুলো যদি মনে করেন যে তারাই বাংলাদেশের নীতি নির্ধারক, তাদের বাদে বাংলাদেশে আর কোনো ভয়েস নেই, তাহলে আমরা মনে করব যে সেই জিনিসটা আসলে ভুল এবং তারা ভুলের মাঝে বসবাস করেছেন। রাজনৈতিক দলগুলোর ফেইলিয়ারের জন্যই কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি স্বৈরাচারী শেখ হাসিনা স্বৈরাচার হয়ে উঠতে পেরেছে। প্রত্যেকটি নির্বাচন আসলেই দেখা যায় অনেক ধরনের রাজনৈতিক কর্মসূচি দেওয়া হয়েছে, কিন্তু রাজপথে আমরা তার সফল কোনো প্রয়োগ দেখতে পারিনি। এমনকি ৭ই জানুয়ারির নির্বাচনের আগের দিনটাতে পর্যন্ত ৬ তারিখে বাংলাদেশে খুব কম মানুষ, গুটি কয়েক শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিরোধ করেছিল। এই বাদে কোনো রাজনৈতিক দল প্রতিরোধ করতে পারেনি, যাদের মাঝে আমরা ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুটি কয়েক ৩০-এর মতো শিক্ষার্থীরা। সুতরাং এই রাজনৈতিক দলের ব্যর্থতার জন্যই কিন্তু একটি অভ্যুত্থান হয়েছে এবং তরুণদেরকে নতুন ভাষা, নতুন আইডিয়া, নতুন করে হলো গিয়ে তাদেরকে নেতৃত্বের সামনে নিয়ে আসতে হয়েছে। এবং আমরা স্পষ্টভাবে বলতে চাই যে তরুণদের যে আশা আকাঙ্ক্ষা এবং যার জন্যই আসলে আমাদের এত এত মানুষেরা জীবন দিয়েছে, আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা অঙ্গহানি করেছে, তাদের ওই স্পিরিটটা রাখতে হবে। তাদের সাথে যে কমিটমেন্ট, এক দফায় তো তাদেরকে একটা কমিটমেন্ট আমরা করেছিলাম, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ। সেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ করতে হবে। এছাড়া এই সংস্কার ছাড়া সুযোগ নেই এবং বিচারের প্রক্রিয়াটা, এই ইন্টারিম গভর্নমেন্ট তো ৩টা শর্তে আসলে মোটা দাগে তারা হলো গিয়ে ইসের ভিতরে ক্ষমতায় গিয়েছে। সেটা হলো বিচার, সংস্কার এবং সংস্কারের প্রেক্ষিতে একটি সুষ্ঠু সকলের অংশগ্রহণের ভিত্তিতে একটি নির্বাচন। কিন্তু আমরা দেখতে পেয়েছি কি, বিচার প্রক্রিয়ার নামে ঠন চলছে। বিচার প্রক্রিয়ার যে গতি, সেই গতি দেখলে কচ্ছপও মাঝে মাঝে লজ্জা পায়, এরকম একটা অবস্থা আমরা দেখতে পেয়েছি। যে বিচার প্রক্রিয়ার মাঝে কোনো প্রকারই নেই। রাজনৈতিক দলগুলোর ছত্রছায়ায় আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হচ্ছে। এই ধরনের কার্যক্রমকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এবং বলতে চাচ্ছি, কালসাপ যতই কিনা সুন্দরভাবে সাজুক, যতই নতুন রূপ ধারণ করুক, কালসাপের নেচার, সে ফনা তুলবে, সে ছোবল দেবে। আওয়ামী লীগ হলো বাংলাদেশের ইতিহাসের কালসাপ। তারা যতবারই সুযোগ পেয়েছে ততবারই বাংলাদেশের মানুষদের আশা আকাঙ্ক্ষা এবং স্বপ্নের মাঝে ছোবল সৃষ্টি করেছে। তাই আপনাদেরকে বলবো, যারা আওয়ামীপনা হয়েছে, মুজিববাদ যাদের রক্তে, তাদেরকে আপনারা বিশ্বাস করবেন না, তাদেরকে আপনারা ধারণ করবেন না। আর আপনি বলেছেন নির্বাচনের কথা, নির্বাচন সংস্কার ছাড়া হওয়ার কোনো প্রকার সুযোগ নেই। যদি কেউ মনে করে যে সংস্কারবিহীন একটি নির্বাচন দিয়ে দেওয়া হবে, বাংলাদেশের ছাত্র জনতা এটি প্রতিরোধ করবে। এবং সেই সাথে আরও একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, আমরা অনেকগুলো রাজনৈতিক দলকে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বিশাল বিশাল সংস্কারের প্যাকেজ নিয়ে তারা যাচ্ছে। আমরা এটাও বলতে চাই, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যেরকম সত্য সেইভাবে মৌলিক সংস্কার ব্যতীত আমাদের একটি নতুন করে সংসদে যাওয়া, নতুন করে একটি নির্বাচন হওয়ারও কোনো প্রকার সুযোগ নেই। মৌলিক সংস্কারের প্রতি আমাদের আসলে বলবো যে এখানে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। মৌলিক সংস্কার ব্যতীত আগামীর যে নির্বাচন, সেটি কখনো বাস্তবায়ন হতে দেওয়া হবে না। শহীদ আহতদের যে কমিটমেন্ট, এক দফার যে ঘোষণা, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেটি বিনির্মাণ ব্যতীত, সেটির যদি পুরোপুরি আমরা এখানের ভিতরে বাস্তবায়ন নাও করতে পারি, সেটার যে শুরুয়াত করা, সেটার যে একটা জার্নি স্টার্ট করা, সেটা না দেখা ব্যতীত আমরা আসলে এই ধরনের যে কোনো নির্বাচন সেই দিকে আসলে যাওয়ার জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত নয়, আমরা বলতে চাই। কারণ উদাসীনতা আমরা বলবো না, আমরা বলবো সদিচ্ছার অভাব। তারা করতে চায় না। যাদেরকে এই গভর্নমেন্টে নেওয়া হয়েছিল তাদেরকে আসলে তাদের অ্যাক্টিভিটিস দেখিয়ে নেওয়া হয়েছিল। আমরা ফ্যাসিবাদী আমলে দেখতে পেয়েছিলাম তারা আসলে সরব ছিলেন। কিন্তু বাংলাদেশের স্ট্রাকচারটাই কিনা জানি না। আমরা সেটাকেই বলছি যে এই ফ্যাসিবাদী ব্যবস্থার মধ্যে যে যায় লঙ্কা, সে হয় রাবণ। এই উপদেষ্টাদের যাদেরকে আমরা দেখতাম যে আসলে হলো গিয়ে হিউম্যান রাইটস নিয়ে কথা বলতে, যাদেরকে আমরা বাংলাদেশের টপ হিউম্যান রাইটস প্রতিষ্ঠানগুলো চালাইতে দেখতাম, তারা আজকে হিউম্যান রাইটসের নিয়ে কোনো ন্যূনতম কথা নাই। বাংলাদেশের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন রাজনৈতিক দলগুলোর ছত্রছায়ায়, বিভিন্ন মাফিয়াতন্ত্রের ছত্রছায়ায়, আওয়ামী লীগের যে স্ট্রাকচার, সেগুলো তো এখনও শেষ হয়নি। তাদের ছত্রছায়ায় রেপ হচ্ছে, গুম হচ্ছে, খুন হচ্ছে, অসংখ্য ধরনের অকারেন্স ঘটনা হচ্ছে। এগুলো নিয়ে তাদের মাঝে কোনো বক্তব্য নেই, তাদের এখানের ভিতরে কোনো অ্যাকশন নেই। তাই আমরা বলবো এগুলো আসলে সদিচ্ছার অভাব, প্রচেষ্টার অভাব এবং এই ফ্যাসিবাদী যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারের মধ্য দিয়ে তাদের আসলে আমরা বলবো যে তাদের যে চিরাচরিত আচরণ, সেই আচরণের পরিবর্তন ঘটেছে এবং ক্ষমতার লোভে বা ক্ষমতার মাঝে তারা আসলে হারিয়ে গিয়েছেন। তাদেরকে আমরা বলবো জুলাইতে ফিরে আসুন। আপনাদের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটের কাছে আপনারা ফিরে যান। আপনারা আবার ভাবুন, আপনারা শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আছেন, এই জিনিসটাকে ফিল করুন। যখন আপনারা এই জিনিসটাকে ফিল করা শুরু করবেন, বাই ডিফল্ট আপনারা আসলে জুলাইয়ের যে চেতনা, জুলাইয়ের যে বিশ্বাস, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেটার বাইরে যেতে পারবেন না। দেখুন, এই জায়গা থেকে তো আমাদের চেষ্টাটা চালিয়ে যেতে হবে। আমরা সবসময় একটা কথা বলতাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমরা 15টা ছেলে মেয়ে ক্যাম্পাসের ভিতরে মার খেতাম,
তখন সবাই বলতো যে 15টা ছেলে মেয়ে মার খায়, এরা কোনো পরিবর্তন নিয়ে আসতে পারবে না। কিন্তু আমাদের মাঝে একটা বিশ্বাস ছিল যে কোনো বসন্তই কিন্তু হলো গিয়ে একটা ফুলে বসন্ত হয় না, কিন্তু বসন্তের শুরুটা একটা ফুল ফোটে এবং সে জানান দেয় বসন্ত আসছে। একটা প্রদীপের শিখা সে মিটি করে জ্বলতে থাকলেও সেই প্রদীপের শিখার মধ্যে আছে পোটেনশিয়াল রয়েছে, সে সারা পৃথিবীকে আলোকিত করার মতো। তবে তার নিজেকে জ্বলতে হবে। আমরা বলতে চাই আমরা আবার একটা নতুন জার্নি শুরু করেছি। সেখান থেকে আমরা বলেছি যে আমরা একটি জাতীয় ঐক্যমত তৈরি করার জন্য কাজ করব, শহীদ আহতদের জন্য কাজ করব, জুলাই ফিরিয়ে আসার জন্য কাজ করব। সেই ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল, স্টেক হোল্ডার, আপনারা যারা সাংবাদিকরা রয়েছেন এবং বাংলাদেশের সর্বস্তরের জনগণের যদি সহায়তা পাই, অবশ্যই আমরা সফল হব।